জগতে পথে গোপিকা মহন্ত ভাই বাচ্চা ভক্তের লাগি
নদিয়াতে অগগনা অগ ভক্তের লাগি এলে আমার গৌর হরি গোরা আমার ভক্তের লাগি এলেন গৌর হরি গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় গোড়ায় আমার ভাবের উদয় হল গোড়ায় আমার ভক্ত কিছু বুঝিতে জানি যায় রে ভাবের বনে বনে হরি ভক্তের লাগি এলে না আমার গোলা ভগবতী আমি আমার গৌর হরি এসেছে গৌর হরি এসেছে গৌর হরি এসেছে আমার গৌর হরি এসেছে বলে দিবে গৌর হরি এসেছে এই কালি লাগি দেখো গৌর হরি এসেছে এই না শোনা হরি গৌর হরি এসেছে আরে না শোনা নদিয়াতে গৌর হরি এসেছে গৌর হরি এসেছে গৌর হরি এসেছে লাগি দেখো গৌর হরি এসেছে গৌর হরি এসেছে সচিদানন্দ অতি দিবাবরে গৌর হরি গৌর হরি আগমন গৌর হরি শোনানি নদী গৌর হরি আমার গৌর হরি আমার সোনার প্রতিলায় আমাদের মতো জীবের জন্যে মহাপ্রভু আনিলে অমূল্য সম্পদ অমূল্য সম্পদ
পরবর্তীতে আমরা বলি ভগবানের জন্ম হয়েছে। আসলে কি ভগবানের জন্ম হয়? হরি হরি বল, ভগবানের কখনো জন্ম হয় না বাবা। ভগবানের হয় আবির্ভাব। যুগে যুগে মহাপ্রভু এসেছে, এক যুগে নয়, ভগবান 4 যুগে এসেছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগে আমার ভগবান অবতার, আবির্ভাব। তো আজকে সত্য যুগে নারায়ণ অবতার, ত্রেতায় রাম অবতার, তারপরে কৃষ্ণ অবতার, কলিতে আমার গৌর হরির অবতার। হরি তো কলিহত জীবের জন্য মহাপ্রভু এসেছে, সঙ্গে অমূল্য সম্পদ নিয়ে এসেছে হরিনাম। কারণ শাস্ত্রে বলছে অনাতীত চরিঞ্চিরাদে করুণার অবতীর্ণ কলৌ সমর পয়তন্নাথ উজ্জ্বল রসাম সভদ্রিষ্যা। হরিপুরটা সুন্দর দুদিন কদম্ব সন্তি নিয়ম পিতা সদাই হিতায় স্কন্দে স্ফুরাতব শ্রী সচিরে নমঃ। সখীর নন্দন বলছে অনার্বিত চরিঞ্চিরাদে করুণার অবতীর্ণ মহাপ্রভু অনার্বিত ধনে নিচ্ছে, সঙ্গে আমার করুণার পাত্র নিয়ে এসেছে। সেই করুণার পাত্রকে বাবা দাদা নিত্যানন্দ। নিত্যানন্দটাকে নিত্য যার হৃদয় আনন্দ, তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ। হরি হরি বল। কি গো, নিত্য যার হৃদয় আনন্দ, তিনি হচ্ছে আমার নিত্যানন্দ। এই সমাজ মিলে বাহু তুলে বলো নিত্যানন্দ। জগৎ গুরু আমার গৌর বাঞ্ছা, হাতে তুলে দিয়ে নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু শিষ্য নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ গৌরব গদাধরে প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ অমৃত নিবাস গৌরব গদাধরে। হরি হরি বল। বৈষ্ণব কবি আপনি আশা দাঁড়িয়ে বলছে, যদি আমার গৌর ভজন করতে হয় আগে আমার নিতাই চরণ ভজন করতে হবে। কেন? হচ্ছে গৌর হরি কোন বস্তু আর নিত্যানন্দ কোন বস্তু। মহাজন হচ্ছে গৌর হচ্ছে বিষয় আর নিত্যানন্দ হচ্ছে আচার। তাই গৌর বিষয়কে যদি ধরে রাখতে হয়, নিত্যানন্দ প্রভুর মতো পাত্র দরকার। পাত্র যদি ভালো না হয় না গো, আমার গৌর বিষয় থাকবে না গো। আমাদের গৌরী বিষয় থাকিবে থাকিবে না গো। আগে আমার নিতাইয়ের চরণ নিতাই গৌর হরি বল। গৌর
রাধা কৃষ্ণের যুগল চরণ সাধনী বাবা সেই বস্তু থেকে বলছে গুরু যে ধন দিল কানে কানে একদিনও ভজন করবার সময় পেলে না জগৎ সংসার সারাটা জীবন বেলা কাটিয়ে দিলে সংসার মাঝে আমার আমার করে ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার বিষয় ঐশ্বর্য সব ভেবে দেখো মা কেউ কারো নয় বিষয় ঐশ্বর্য সঙ্গের সাথে নয় একমাত্র হরি নাম ছাড়া কলিযুগের গতি নাস্তেব গতিরন্ন বলছে হরিনাম ছাড়া কলিযুগের গতি নয় সেই হরিনাম এনেছে আমার বউ কিন্তু সারা জীবন সংসার মাঝে সে আমার করে কাটিয়ে দিলাম কিন্তু সারা জীবন বেলা কি আমি ধরে রাখতে পারবো বাবা না জীবনের বেলা আমার চলেছে যেমন সূর্য ওঠে আবার সূর্য ডুবে যায় জীবন বেলা হচ্ছে সূর্যের রাধে রাধে তো জীবন বেলাটা হচ্ছে সূর্যের না সকল গৌর বন্ধুদের কাছে হরি 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 জীবনের বেলা যেদিন চলে যাবে তুমি যেদিন সরসজ্জায় গমন করবে সংসার যেদিন তুমি অচল হয়ে যাবে সেদিন তুমি সংসারের কাছে বাতিল হয়ে যাবে যে সংসারের জন্য এত কষ্ট করছো দিন রাত পরিশ্রম করছো অর্থোপার্জন করছো জীবনের বেলা থাকতে হলে আসরে এসে দুবাহু তুলে রাখতে পারছো না যাকে মানুষ করবার জন্য জীবন বেলা কাটিয়ে দিলে কেন কাটিয়ে দিয়েছো মা ভাবলে শেষের সময় আমার ছেলেটা দেখভাল করবো না শেষের বান্ধব একমাত্র গৌর হরি ছাড়া যখন অচল হয়ে যাবে তোমার ছেলে বলবে বাবা কি মা তুমি অচল হয়ে গেছো বলতে পারো না চলতে পারো না আজ থেকে তোমার থাকবার জায়গা আমার ওই একতলা সিঁড়ির নিচে বিদায় বলল আমি বললাম হ্যাঁ রে খোকা ঠিকই বলেছিস যেদিন আমার জীবনে বেলা ছিল
মন ফুরায় যায়। পাগল ভণ্ডারে ওরে এ জীবনে শুধু দাগা ছাড়া রে মন।
একদম যাবে না। আমার কথা মতো সবার জন্য করেছো মা, ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, নিজের জন্য কি রেখেছো? জীবনের অঙ্কের কথা শূন্য, শুধু সংসারে সে গঞ্জনা, লাঞ্ছনা, বঞ্চনা প্রত্যেক নারীর জীবনে, প্রত্যেক পুরুষের জীবনে যন্ত্রণা ছাড়া সংসার। এই তো বাবা, কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারি নাই মা। জীবনের অঙ্কের খাতা শূন্য। খাতাটা খুলে দেখো, আমার খাতা শূন্য। দেহরিদায় বৃন্দাবনে 5টা আত্মা আছে, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মা, আত্মা রামেশ্বর। আজকে একটু ভালো খেয়ে চলছি বল, কত কিছু খাচ্ছ গরগলি গো, কিন্তু স্বাদ মিটছে না, মানে আশা মিটছে না, খেয়ে যাচ্ছে। কিন্তু দেহরিদায় বৃন্দাবনে যে আর একজন বসে আছে, সেও তো বাবার আশায় বসে আছে। সে কে মা? আমার পরমাত্মা। তাহলে পরমাত্মাকে আমার প্রাণে গোবিন্দ বলে বলিব, তাই তো? তাহলে পরমাত্মার খাদ্য কি ভাবলাম না, সেও কিন্তু বসে আছে। কখন একটু পাবো? পরমাত্মার খাদ্য হচ্ছে হরির নামামৃত রস সুধা। হরিব ওই সুধা যত পান করবে মা, মহাজন বলছে তোমার অকালে মরণ হবে না গো, অকালে মরণ হবে না গো। অমৃত রস সুধা পান করলে অকালে মরণ হবে না গো, রস সুধা পান করিলে অকালে মরণ হবে না গো। ভালোবাসা অনেক আছে মনে জানি, তাই এখন বারবার বলছে বাড়ি এসো। এই ভালোবাসা যখন আপন বাড়ি যাবে, একবার ডেকে দেখবো তোমার সঙ্গে যাই কিনা। এখনো যাবে না, ঠিক আছে? রাধে রাধে গৌরী। যার যত ভালোবাসা আমি দেখেছি মা, বলে তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, এবারে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানি না, ভালোবাসা বাবা মায়ের প্রতি থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে, ছেলে মেয়ের ভালোবাসা থাকে। ছেলে যখন মা বাবা থাকে তখন বলে মা তুমি চলে গেলে কি করে থাকবে। যেন আজকের এই কীর্তন জগতে আমার আশা, আমার গর্ভধারিণী মায়ের জন্য। আজ 30টা বছর আমার এই পথে এগিয়ে দিয়ে গেছে। আজকে সেই মা চলে গেছে। মা যখন জীবিত ছিল তখন মাকে জড়িয়ে ধরে বলতাম, মা তুমি যদি পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই দিন আমি কি করে থাকবো? 4 বছর হয়ে গেল মা, আমি তো বেঁচে আছি। তাই বলছি ভালোবাসা সবার প্রতি আছে, কিন্তু কেউ কারোর সন্তানের সাথে নয়। একেমাত্র শেষের দিনে বন্ধ হবে আমার, ওরে পূর্বে বন্ধ কেউ আমার গৌরী Oh
নিতাই গৌর হরি 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 বল কেহ ছিল না ভগবানকে ডাকো প্রাণ ভরে, ভগবানকে মন্দিরে বসাও। মন্দির যদি অপবিত্র অপরিষ্কার থাকে, সে মন্দিরে ভগবানকে বসানো যায় না। সেই মন্দিরটা পরিষ্কার রাখতে হবে। কোন মন্দির? দেহ। এই মন্দিরে যদি জায়গা না থাকে মা, ভগবানকে ডেকে কোনো লাভ নাই। আজকে এই বছরটা নিয়ে 3 বছর হয়ে গেল আপনাদের চরণে আসছি। যাই হোক, দাদা ভাইরা আমাকে ডাকে, বাবারা ডাকে, তো 3 বছর হয়ে গেল এই হরিবর্ষরে আসছি। আগে হচ্ছে বাবা পরিবেশ, তারপরে হচ্ছে পরিবেশন। আপনাদের পরিবেশ শুনে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই পরিবেশ এত সুন্দর যে গান গাইতে গাইতে আমার কাটা অনেক ঘুরে যায় বাবা, ঘুরি কিন্তু খেয়াল থাকে না। এত সুন্দর পরিবেশ ভক্তের মাঝে, খুবই ভালো লাগে। তাই যেদিন আমার দেহ চলে যাবে, তাই দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়িয়া, ওরে যাবে যে যাবে যে
লক্ষবার ভ্রমণ করে সাধের মানব জন্ম। এই দেহটা যদি গৌর গোবিন্দ সেবায় না লাগে জনম কিন্তু বৃথা। যে যতই কর্ম করি না কেন দিন আনতে মানে দিন রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দাও সংসারে, তবে 1 ঘন্টা আমার গৌর গোবিন্দ চরণে দিন। এটাই গৌর হরি বল। যদি তুমি গৌর কৃপা পেতেছ, তাই আজকের গৌর হরি আমার লীলা করছে একদিকে, আর একদিকে কলি হবে জীবকে শিক্ষা দিচ্ছে। তাই দাদা নিত্যানন্দকে সঙ্গে করে কলি জীবের দাঁড়ে দাঁড়ে মহাপ্রভু হরিনাম লীলাচ্ছে। সবাই মিলে আমার সঙ্গে গাইবে, কিন্তু আমার মহাপ্রভুর সঙ্গে গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত তুলে সবাই তুলুন, সবাই। যারা দেয় বলছে চেয়ারে যারা, তারা বলছে আমরা বাদে, কেন? সবাই তুলবে, দাঁড়িয়ে যে যেখানে মাঠে ঘাটে গাইবে বাবা। যারা হরিবাসন আছে তারা সবাই মিলে বাহু তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও মাইনা, আমার একটা গান ভালো লাগছে? লাগছে তো? মায়েদের লাগছে? তা ভালো লাগছে তো উলু ধ্বনি কোথায়? আলমারিতে? উলু কেউ দিচ্ছে না বাবা। সবাই মিলে উলু ধ্বনি দেবে, বাবারা জয় ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
যত ভক্তগণের আগমন, ভক্তগণের আগমনে হয় নাম আকর্ষণ, সেদিন সেখানে হয় মধুর মধুর নাম বৃন্দাবন। বৃন্দাবনে সবাই কি বলে? রাধে রাধে, তাই তো? বৃন্দাবনে যাওয়ার সময় নিজের মনকে চলে মন চলো যাই মধুর বৃন্দাবন। তো বৃন্দাবনে যারা যারা গেছেন নিশ্চয়ই জানে বৃন্দাবনের পরিবেশটা কেমন। যারা ব্রজবাসী, ব্রজবাসী যারা, তারা কি করে? মাথায় ঘোমটা দেয়। এই তো মাথায় ঘোমটা দেয়, তো মাথায় ঘোমটা দেয়। হবে না, আমার দিকে তাকিয়ে আছে, ঘুমটার কথা ভুলে গেছি। আসলে আজকে তো শাড়ির আঁচল কাট হয়ে গেছে। সবাই মিলে ঘুমটা দিয়ে বলবে রাধে রাধে। রাধে সবাই মিলে বলবে রাধা 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 বলো ওরে হে
শুনতেই পারলো না, গল্প গল্প চুপ করে বসো। আর কে লিখেছি কাউকে শুনতেও দেবে না, এতক্ষণ তো নাচলে, জয়টা ঠিকঠাক দিলে না কেন? তোমার জন্য একবার বলা হাত তুলে রাধা রানী কি সেদিকে ঠিক আছে। জয় রাধেশ্যাম। আজকে এই লালাবাবু জগৎসের এই লালাকে, এই লালা ছিল কান্দির জমিদার প্রাণকৃষ্ণ সেন, তার একমাত্র পুত্র ছিল কৃষ্ণচন্দ্র সেন। আর কৃষ্ণচন্দ্র সিংহের দাদুর নাম ছিল গঙ্গা প্রসাদ সিং। একটু মন দিয়ে শুনবেন তো, নাতির নাম রেখেছে আদর করে, গঙ্গা প্রসাদ নাম রেখেছে আদর করে লালা। বৈষ্ণব জগতে তার নাম হয়েছিল লালা বাবু। ওই জমিদার লালা কাছারির দরবারে বসে আছে। ওই সময় ওই রাজবাড়িতে একজন ভিখারি এসেছে। ও বাবু, ও বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবেন বাবু। জমিদার লালা বলে উঠল, ভিখারি তুমি ভিক্ষা করো কেন গো? তুমি কার জন্য ভিক্ষা করো? ভিখারি বলছে, বাবু আমি তো আমার জন্য ভিক্ষা করি না, তবে কার জন্য? ভিখারি বলে উঠল, বাবু গো আমি হলাম, বাবু গো আমি হলাম
টাকার ধনীটা ভিখারির হাতে দিয়েছে। ভিখারি এই না, ভিখারি তো একসঙ্গে জীবনে কোনোদিন এত টাকা দেখে। বাবু, এ আপনি আমায় কি দিলেন? কেন তুমি আমার কাছে কিছু এক মুষ্টি, আমি তোমাকে 1 ভরি টাকা দিলাম। বাবু, এত টাকা দিয়ে আমি কি করবো বাবু? কারণ ভিখারি তো জীবনে কোনোদিন এত টাকা দেখেনি। কেন ভিখারি, তুমি আমার মতো জমিদার হবে, রাজ পালঙ্কে ঘুমাবে? কি ওই টাকার ধনীটা হাতে করে মা ভিখারি চলে যাচ্ছে। বাবু, কি জানি একটা চিন্তা করেছে, চিন্তা করে ওই টাকার ধনীটা নদীর জলে ফেলে দিয়েছে। এদিকে জমিদার লালা দেখতে পেয়েছে, চিৎকার করে বলছে, ভিখারি ভিখারি এদিকে এসো বলছে। ভিখারি জমিদার লালার কাছে এসে বলছে, বাবু কিছু বলো। হ্যাঁ, তুমি আমার কাছে কি চেয়েছো? 1 মুষ্টি ভিক্ষা। আমি তোমাকে কি দিলাম? 1 ভরি টাকা। জমিদার লালা বলছে, আমার দেওয়া টাকাগুলো তুমি নদীর জলে কেন ফেলে দিলে ভিখারি? আমাকে বলো। ভিখারি বলছে, বাবু আমি যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে কে যেন পেছন থেকে ডাক দিল, পেছন থেকে ডেকে বলছে, ভিখারি। পেছন থেকে আমাকে ডেকে বলছে, আয় ভিখারি, আয় রে ফিরে। রাজ পালঙ্কে ঘুমাবি,
তাহলে আমার সেবাটা তুই করবি। হরি হরি বল। তাই সব টাকা নদীর জলে আমি ফেলে দিলাম। তাই নদীর জলে টাকা ফেলে দিলাম। আমার টাকা সঙ্গে আমার জলে তাই আমি নদীর জলে টাকা ফেলে দিলাম। কে বললেন কারি টাকা যদি সঙ্গে না যাবে তাহলে আমি এতদিন ধরে টাকার উপরে টাকা রেখে আমি যে টাকার পাহাড় তৈরি করেছি ভিখারি। জমিদার লালা একটু চরিতান্ন হলো না। এই তো বিষয়টা হলো তো আমার নয়। ভিখারি, তুমি আমাকে ছেড়ে দিও না গো। তুমি আমার রাজ প্রাসাদে থাকবে, এমনি করে আমার মধুর কৃষ্ণ নাম শোনাবে। ভিখারি বলছে, না বাবু না, আমি যাই ওই সাজে বসে রাখো না, কৃষ্ণ ভজন হবে না। ওই সাজে বসে আমি আমার গোবিন্দকে যে ভুলে যাব। আমি যাই। জমিদার লালা চৈতন্য হলো, ভিখারি চলে গেল। জমিদার লালা যে ঘরে ঘুমায়, যে বিছানায় ঘুমায়, সেখানে এসে দেখছে জমিদার লালার বাড়ির কাজের মেয়েটা সেই বিছানায় ঘুমিয়েছে। হরি হরি বল। সেই বিছানায় ঘুমিয়েছে। এই! জমিদার লালা চিৎকার করলে, কে আছিস? ওকে 30 ঘা ঘাতে আদেশ দিলাম। ওকে 30 ঘা ঘাতে কর। কথাটা শুনে ওই কাজের মেয়েটা বাবা একবার হেসেছে আর একবার কেঁদেছে। জমিদার লালা বললে, এই মেয়ে কাঁদলি কেন? আগে আমাকে বল। আর হাসলি বল। কাজের মেয়েটা হাত জোর করে বলছে, বাবু আমার যে ভুল হয়ে গেছে। না, তুই আমাকে বল কেন কাঁদলি আর কেন হাসলি? বাবু, আমি জমিদারের বাড়ির কাছে মেয়ে, আমি জমিদারের বিছানায় ঘুমিয়েছি। আমার তো 30 টাকার আদেশ হতেই পারে বাবু। আমি কাজের মেয়ে বলে যদি আমার 30 টাকার আদেশ হয়, ক্ষণিকের জন্য ওই বিছানায় ঘুমিয়েছি বলে যদি আমার 30 টাকার আদেশ হয়, তাহলে যে মানুষটা সারা জীবন ধরে ওই বিছানায় ঘুমিয়েছে, তার জন্য আমার গোবিন্দ কত কত বেয়াদি জমা রেখেছে বাবু। গোবিন্দ কত কত বেদ জমা রেখেছে। ও বাবা, কাজের মেয়েটা করজোড়ে বলছি, বাবু আমার ভুল হয়ে গেছে। জমিদার লালা বলছে, না রে মা না, তুই ভুল করিস নি বাবা। চেতনা জেগে উঠেছে বাবা এভাবে। আমি বুঝতে পেরেছি মা। আমি তোকে কথা দিলাম, আরে ঘুমাবো না পালঙ্কেতে। এই করিল গোবিন্দ আমি ঘুমাবো না, ওই পালঙ্কেতে
বলছে, মা আমি আর কোনোদিন এই বিছানায় ঘুমাবো না। আমি তোকে কথা দিলাম। জমিদার লালার চৈতন্য হলো মা, চেতনা জেগে উঠেছে হৃদয়ে। পরের দিন অপরাহ্নকালে, বেলা বেশি নাই গো মা, চারজন বিয়ারার কাঁধে চেপে এই রাজ্য পরিক্রমা করছে। বিয়ারা মানে আগেকার দিনে রাজরাজারা বাবা পালকি চড়ত, তা চারজন বিয়ারার কাঁধে চেপে রাজ্য পরিক্রমা করছে। ছোট্ট একটা রজতী কন্যা আর বাবুজিকে ডেকে বলছে, বাবুজি বেলা বেশি নাই, বাস নাই, আগুন নাই। বাবা বেলা কি আর আছে? তাকিয়ে দেখো জীবনের বেলা। আগেকার দিনের ধোপারা কলার বাসনা পুড়িয়ে খাড় তৈরি করে জামা কাপড় কাচতেন। ছোট্ট রজত কন্যা তার বাবুজিকে ডেকে বলছে, বাবুজি গো ওরে যাহাই রে, যাইরে বেলা যা। ঘরে যাবে ঘরে এখন আছে বাবা, ঘর কিন্তু সবাই ঘরে যাবে
শুনতে পেল পিয়ারা পালকি থামিয়ে দাও। যেই পালকি থামিয়ে দিয়েছে বাবা, পশ্চিম দিকে দরজাটা খুলে দেখছে পালকি সত্যি যেন বেশি পিয়ারা। একজন পিয়ারাকে বলে যাও ওই ছোট্ট রজত কন্যাকে একবার আমার কাছে ডেকে নিয়ে এসো। আমি ওর ছোট্ট দুটি পায়ে জড়িয়ে ধরে বলবো, মা তুই যে আমার জ্ঞানের গুরু রে, তুই আমার হৃদয় মাঝে জ্ঞানের আলো জ্বেলে দিয়েছিস। একজন বিহারা যে বলছে, খুকু জমিদার তোমাকে ডেকেছে কেন গো? আমি কি কোনো অন্যায় করেছি? না রে মা না, তুই কি কোনো অন্যায় করতে পারিস? ওরে তুই কি কখনো কোনোদিন অন্যায় করতে পারিস? ছোট্ট রজত কন্যা চলে এলো জমিদার লালার কাছে, করজোড়ে বলছে, বাবা আপনি কেন আমাকে ডেকেছেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না রে মা না। হাত দুটো জড়িয়ে ধরে বলছে, শোনবা তুই কি কোনো অন্যায় করতে পারিস? ওরে জানিস এই সংসারে যে যে আমার কাছে চেয়েছে আমি শুধু দুহাতে ভরে দিয়ে এসেছি, তার বিনিময় আমার জীবনের রঙিন খাতা সুন্দরে জানিস মা, আজ তুই যে আমাকে দিয়েছিস জীবনে কেউ কোনোদিন আমাকে দিতে পারেনি। বাবু আমি সামান্য রজত কন্যা, আপনাকে আমি কি দিতে পারি বলো? দিয়েছিস একটু আগে বললি বাবুজি বেলা বেশি নয় বর্ষায় আগুন দাও। সত্যি রে মা, এতদিন আমি বিষয় নিয়ে বসে আছি, আমার যে আর বেশি বেলা, আমার যে আর বেশি বেলা নাই। শোনো মা, তাই তুই আমার হৃদয় মাঝে জ্ঞানের আলো জ্বেলে দিয়েছিস, আজ থেকে তুই আমার জ্ঞানের গুরু। কথাটা শুনে মা চৈতন্য জেগে উঠল, হরি হরি বল। মা লালা বলছে, আজ থেকে তুই আমার জ্ঞানের গুরু, বিষয় আশায় আজ আমার কিছু নয়, সব বিষয় পরিত্যাগ করে আজকে আমি কামনা বাসনার ঘরে আগুন দিয়ে আমি যাব মধুর বৃন্দাবনে। আমি যাব বৃন্দাবনে। আজকের মা লালার বেশি বেলা নাই, যখন ওই কামনার ঘরে ফিরে এসেছে, ওই লালার একটা পালিত কন্যা ছিল যার নাম ছিল সুমতি। সুমতি একদিন সুমতি বাবাকে ডেকে বলছে, বাবা তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে তোমার? বাবা বেলা তো বেশি নাই, তুমি স্নান করবে না? সুমতি রে ঠিকই বলেছিস, আমার তার বেশি বেলা নাই, আমি এ ঘরে আর থাকবো না। থাকবে না? কোথায় যাবে? আমি যাব রে যাব কৃষ্ণ জনে যাব আমি।
মরি মনে এই অভিমান বৃন্দাবনে আমার বৃন্দাবনে হবে এই বাঞ্ছাকারী জানায়ে আমি থাকিব আমি ভাবছি যাব ভাগে বৃন্দাবনে চলে আমি বৃন্দাবনে চলি যাব তবে কিছু ছাড়ি বৃন্দাবনে চলি যাব কিছু ছাড়ি সুমতি আমাকে তুই সাজিয়ে দে বাবা এ তুমি কি বলছো তুমি আমাকে ছেড়ে চলে যাবে বাবা কিন্তু আমি কাকে বাবা বলে ডাকবো সুমতি রে এতদিন ভেবেছিলাম এই বিষয় আমার এই ঘর আমার কিন্তু আজ আমি বুঝেছি এই বিষয় আমার নয় রে কিন্তু কেউ কারো নয় সংসারে আমরা কেউ নয় যেদিন তুই চলে যাবি সেদিন আমি তার সঙ্গে যাব যেদিন আমি চলে যাব তুই কি আমার সঙ্গে যাবি রে মা সুমতি তুই আমাকে সাজিয়ে দে কিন্তু মা এই সংসার মাঝে এসেছি বিষয় বাসনা নিয়ে বসে আছি কবে আমি বিষয় ছেড়ে কবে আমি বিষয় ছেড়ে যাব বন্ধুর বৃন্দাবন ও কবি কৃষ্ণ কাঁদিবে কবে আবার পুরানো কবে আমি বিষয় ছেড়ে কবে আমি
লালা বলছে তুই আমাকে সাজিয়ে দে বাবা। বিষয় আমার নয় রে, এই সবকের সাথে কিছু নয়। দেব বাবা, সব কিছু ফেলে রেখে, বিষয় ওই সহ্য দূরে রেখে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চলেছে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে হোগা হোগা কৃষ্ণ কৃষ্ণ পথ চলিতে যারে বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণনা হরি নাম কৃষ্ণ